বন্ধুরা, আজকে আমি আলু ভর্তা বানাবো। আর আলু ভর্তা বানানোর জন্য আমি আলুগুলা সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে আমি আলুগুলো একে একে সবগুলো আলু ছিলে নিব। ছিলে নিয়ে তারপরে আমি শুকনা মরিচগুলা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে রেখেছিলাম। তো আমি মরিচগুলো সবগুলা ভেজে নিলাম। তো ভেজে নিয়ে আমি মরিচগুলাকে পাটাতেই হাতে একটু মতে নিব। মতে নিয়ে আমি আলু ভর্তাটাকে বানিয়ে নিব। তো আমি আলু ভর্তার জন্য আমি অলরেডি মরিচগুলো নিয়ে ফেলেছি। এই দেখো কি লাল লাল মরিচ, এগুলো অনেক ঝাল। তো আমি মরিচগুলো অল্প করে নিয়েছি, বেশি নেই যেহেতু ঘরের কেউ ঝাল খেতে পছন্দ করে না তেমন একটা। তো আমি অল্প মরিচ নিয়েছি, নিয়ে আমি মরিচগুলো মতে নিলাম। মতে আমি একটু লবণ দিয়ে দিছি। আর পরিমাণ মতোই লবণ দিতে হবে। আলু ভর্তায় বেশি আবার লবণ দেওয়া যায় না। তো বেশি লবণ দিতে গেলে কি হয়, লবণ কাটা হয়ে যায়। তো সেজন্য আলু ভর্তাটা মজা হয় না। তো আমার আলু ভর্তাটা বানানো শেষ। তো আমি আলু ভর্তাটা দেখো কত সুন্দর লোভনীয়। তো আমি আবার অন্য একটা ভর্তা বানানোর জন্য আমি আবার শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলা নিয়ে একটু লবণ নিছি সাথে। এটা আমি সুন্দর মতো আবার মতে নিছি। আর স্বাদমতো লবণ, পেঁয়াজ এগুলো দিয়ে একদম মতে নিচ্ছি, যেন সুন্দর করে এটা মতা হয়, যেন কোনো ইয়া না থাকে। তো আমি একটু সরিষার তেল নিছি সাথে। আর এখন আমি বানাবো হইলো সিম ভর্তা। তো সিমের জন্য আমি সবগুলা পাটায় সিমগুলো নিয়ে নিছি, নিয়ে হাতে মতে নিচ্ছি, যেন হাতে মথা ইয়াটা কি হয় যে আপনার মজা হয়, কোনো মানে খারাপ লাগে না খেতে। আর পাটায় ভর্তা বানালে কি হয়, ভর্তাটা একদম ইয়ে হয়ে যায় যে আপনার তুলতুলে নরম হয়ে যায়, তো খেতে মজা হয় না। তো আমি এই জন্য হাতেই মতে ভর্তাটাকে বানাচ্ছি। তো আমি আরেকটা ভর্তা বানানোর জন্য অলরেডি, এটা হলো কালিজিরা ভর্তা। তো কালিজিরা ভর্তার ভিতরে রসুন, কাঁচামরিচ, একটু শুকনা মরিচ দিয়ে আমি এটা পাটায় সুন্দর মতো ফিশে ভর্তাটা তৈরি করব। তো কালিজিরা ভর্তাটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভর্তাটা বানানো শেষ। তো সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। দেখুন আমার সবগুলো ভর্তা একদম অলরেডি রেডি, কত সুন্দর লোভনীয়। কে কে খেতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবা। আর আমার ভর্তাটা কেমন হয়েছে সেটাও বলবা। আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিলাম, সাথে আমার কিছু মাছ ভাজি করে সাথে সাইড দিয়ে মাছগুলো রাখলাম।